আমাদের বুজুর্গ ফকিহুল উম্মাহ রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার সমস্ত মানুষের দ্বীনের মাকসাদ এই ছিল ইহসানের দরজা হাসিল করা। কিসের দরজা? ইহসান কাকে বলা হয়? দুইটা উপলব্ধির নাম। তুমি হয়তো মালিকরে দেখা দেখা আল্লাহরে ডাকতেছে ইবাদত করবা, নয়তো এতটুকু ধারণা করবা আমি তো দেখি না। তুম মেরে নজদীক হরদম लेके मैं अंधा हूँ फिर बख्शे वो नूर बसीरात जिससे तू आवे नजार। तू मेरे नजदीक हरदम लेके मैं अंधा हूँ फिर बख्शे वो नूर बसीरात जिससे तू आवे नजार। नूरेर बाकुन अताए जुलजलाल अशराबे इश्क तू कुन मुस्तेहाल अशराबे इश्क तू कुन मुस्तेहाल वनहनु अक़रब इलैहि मिन हब्लिल वरीद। আল্লাহ পাক তো আছেন এত কাছে তোমার শারক তোমার যত কাছে তার চাইতে কাছে কে? ওই আল্লাহকে আমি দেখি না, চোখের ভিতরে মন পাওয়ার নাই। তো রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইহসানের দরজা দ্বীনের মাকসাদই হইল ইহসানের মাকাম হাসিল করা। সাহাবা কেরামের এই মাকাম হাসিল করার দরকার ছিল না। কেন ছিল না? নবীজির সোহবতে আসার কারণে তাদের ওই মাকাম মুহূর্তের ভেতর হাসিল হয়ে গেছে। এই জন্য চার তরিকার উপরে মেহনত করা লাগে নাই, মুজাহাদা করা লাগে নাই, মুরাকাবা করা লাগে নাই, মুশাহাদা করা লাগে নাই, এমন 12 তাসবিহ জিকির করা লাগে নাই, 5 আনফাসের জিকির করা লাগে নাই। এবার রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহি আলাইহি বলে, কেউ যদি ইহসানের দরজা হাসিল হয়ে যায়, জবানের জিকির লাগে না, 5 আনফাসের জিকির লাগে না, ও সব সময় আল্লাহ পাকের ধ্যানের ভিতর মগ্ন থাকে। কারণ যার দিল জিন্দা হয়ে যায়, ওই জিন্দা দিলের ভেতরে শুধু রবের ডাকেই থাকে। বলেন সুবহানাল্লাহ। দিল যখন মরে যায়, গাড়ি আইসা দিলের ভেতরে বাসা বাঁধে, ঘর আল্লাহু আকবার, বাড়ি আইসা ঘরের ভেতরে দিলের ভেতরে বাসা বাঁধে। আমার চেয়ারম্যান হওয়া লাগবে, ওই চেয়ারের মোহাব্বত আমার দিলের ভেতর বাসা বাঁধে। দুনিয়ার দিল যখন মুর্দা হয়ে যায়, তখন উলঙ্গ নারীদেরকে বিবাহ করার জন্য আমার দিলের ভেতর কামনা বাসনা সৃষ্টি হয়ে যায়। দিলের ভেতরে যখন অন্ধকার হয়ে যায়, সুদ ঘুষ খাওয়া মানুষটা আরম্ভ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? দিল যখন মইরা যায়, তখন ওই দিলের ভেতরে ইবাদত পিতামাতার অবদ্ধতা হওয়ার জন্য কুমন্ত্রণা দেওয়া আরম্ভ করে দেয়। অন্যের জমিনকে আল্লাহু আকবার জুলুম ভাবে নিয়ে যাওয়ার যত্নসাত হওয়ার জন্য ওই দিলের ভেতরে তামান্না জাগতে আরম্ভ করে দেয়। মদ খাওয়ার জন্য কামনা বাসনা জাগে, জুয়া খেলার জন্য বাসে, ফেন্সিডিল খাওয়ার জন্য বাসে, হেরোইন খাওয়ার জন্য বাসে, বাবা খাওয়ার জন্য দিলের ভেতরে তামান্না জাগে। কখনো বিড়ি, কখনো সিগারেট, কখনো গাঁজা, কখনো মদ, আবার কখনো মিথ্যা কথা, আবার কখনো জবান দিয়া গীবত করা, আবার কখন দিয়া জবান দিয়া ফাহিশা কথা বলা। বলেন ঠিক কিনা? এই দিল যদি জিন্দা থাকে, তাহলে দিলের ভেতর একটা শব্দই বাজবে, আল্লাহ। শাইখে জারিয়া, জানোই তোমার দিল যখন জিন্দা হয়ে যাবে, আল্লাহু আকবার। আব্দুল হাই রহমানী শাইখুল হাদিস সাহেব, তিনি আব্দুল হাই রহমানী সম্ভবত হবে, তিনি বলেন, শাইখে জারিয়া রহমাতুল্লাহি আলাইহি একদিন ঘুমাইছেন, আমিও তার খাটে ঘুমাইছি। স্বপ্ন যোগে আমি চলে গেলাম, দেখি আমার শাইখ মুরাকাবা করতেছেন। মুরাকাবার হালাতে আল্লাহু আকবার, তার প্রত্যেকটা পশম থেকে থেকে নূর বের হইতেছে। ওই পশমগুলা, শাইখে জারিয়ার পশমগুলা আল্লাহর দিকে তাকিয়ে রইছে, ওই আল্লাহ ওই পশমগুলার দিকে তাকিয়ে রইছে। এইভাবে আমি স্বপ্নের যুগে ভেতর দেখলাম। ঘুম থেকে জায়গা উঠি, দেখি আমার শাইখ মুরাকাবার ভেতরে আল্লাহর ডাকতেছে। এটাও মুরাকাবা। তো শাইখে জারিয়া এমন একটা অবস্থা ছিল আমার রাকাবের, আমার অনেকদিন আগের পড়া চরমনে একটা কিতাবের ভিতরে বলছে, আমাদের আগে
শেখ ইসহাক রহমাতুল্লাহি আলাইহি আছে না, ফজলুল করিম সাহেবের পিতা ইসহাক রহমাতুল্লাহি আলাইহি একদিন মুরাকাবার হালাতে প্রথম আসমানে চলে গেছে। ওখানে যাইয়া এবার ওই জায়গায় তো আর মানুষ ফেরেশতারা তো বসে নাই, কিতাবের ভেতরে রাখে প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয়, প্রত্যেকটা আসমানে এক একজন ফেরেশতা না, বরং প্রত্যেকটা আসমানে কেউ যদি জিকির অবস্থায় থাকে তাহলে আঙ্গুলটা রাখার মতো জায়গা ওই প্রথম আসমানে নাই, সবাই জিকির করতেছে। দ্বিতীয় আসমানে যদি কেউ সেজদায় আছে তো সকলে সেজদার মতো অবস্থায় আছে, তৃতীয় আসমানে কেউ যদি রুকুতে আছে তো রুকু অবস্থায় আছে, পঞ্চম আসমানে যদি কেউ দাঁড়ানো অবস্থায় আছে দাঁড়ানো অবস্থায় আছে। বলেন সুবহানাল্লাহ। তো এইভাবে আল্লাহ পাক আসমান গুলাকে সাজাইছেন। এবার আসমানে ওঠার পরে একটু ব্যতিক্রম হতে পারে, অনেকদিন আগের ঘটনা। তো ইসহাক রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেছেন, আমার নবীজিকে আমার তালাশ করার জন্য আমি আসলাম, আমার নবীজি কোথায়? এবার ফেরেশতারা জবাব দেয়, আপনার নবীজি রাহমাতুল লিল আলামিন, তিনি তো আসমানে থাকেন না, তিনি মদিনায় রওজা পাকে শোয়া আছেন। এবার তিনি জমিনে চলে আসেন। এই হইল আমাদের আকাবেরদের মুরাকাবা মুশাহাদা। এমন ছিল নিজামউদ্দিন আউলিয়া মীর খুদ রহমাতুল্লাহি আলাইহি বলতেন, নিজামউদ্দিন আউলিয়া যখন কোন জিনিসের দিকে তাকাইতেন এমন ভাবে তাকায় থাকতেন মনে হইতে যেন তিনি তার মালিককে দেখতেছি, এমন নজর করে তাকাইতো। আমাদের আকাবের বুজুর্গরা এমন ছিলেন, আল্লাহু ইয়াত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনের তীক্ষ্ণ দৃষ্টিকে ভয় করো। কয় কেন ভয় করবা? কয় মুমিনরা মাঝে মাঝে আল্লাহর নূর দিয়া দেখতে পায়। কি দিয়া দেখে মুমিনরা? আল্লাহর নূর দিয়া দেখে। তুমি আর আমি চশমা দিয়া দেখি, দুনিয়াটাও দেখি না। আবার আল্লাহওয়ালারা যখন আল্লাহ পাকের নূর দিয়া দেখতে থাকে, ই জাহা তেরে লিয়ে তু নেহি জাহা কে লিয়ে, जो तू मेरा तू सब मेरा, फलक मेरी ज़मीन मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। তুমি আমার সবই আমার, আকাশ জমিন তারা, তুমি আমার সবই আমার, আকাশ জমিন তারা, তুমি আমায় ছেড়ে দিলে আমি সর্বহারা। কোন মালিক যদি কারো হয়ে যায়, মাওলাহুল মাওলা ফালাহুল কুল, মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। কেউ যদি মালিকের হয়ে যায়, এই আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন সব তার গোলাম বানাইয়া যায়। গোলাম কার হইতে হবে বলেন? আপনি এক চেয়ার ওয়ালার গোলাম হইবেন, ওই ইউনিয়নের ভেতরে, ওই থানার ভেতরে, ওই জেলার ভেতরে আপনার কর্তৃত্ব থাকবে, আপনার হাতের পাওয়ার থাকবে, চোখের গরমই থাকবে। আপনি আরেক জেলায় যাইয়া দেখেন না, মানুষ আপনাকে চেনবে না। আপনি কোন সলিমুল্লাহর কলিমুল্লাহ উল্টা পাল্টা করবেন, জুতা খুললে পিটাইবে। বলেন ঠিক কিনা? কারণ এইটুকু তোমাকে চিনবে। আর তুমি যদি জমিনওয়ালাকে, আসমানের মালিককে, মানুষের মালিককে, দেবদানবের মালিককে, জিন ইনসানের মালিককে, ফেরেশতা কুলের মালিককে, হুরগিল মানের মালিককে, আরশ কুরসির মালিককে তুমি যদি চিনতে পারো, মালিক যদি তোমার ছেড়ে আর কোন জিনিসের অভাব থাকে না। শামসুল হক করে কি বলছেন? তুমি সব পারিলা কিন্তু কার পাও নাই? তোমার মালিকরে পাও নাই, তুমি কিছুই পাও নাই। তুমি সব হারাইছো কিন্তু তোমার মালিকরে পাইছো। তুমি সব সস্তাকে যদি কেউ হাসিল করতে পারে, আল্লাহু আকবার, দুনিয়া তোমাকে কেউকে চেনা লাগবে না, লেপের তলে শুয়ে থাকবা। অন্য এক জায়গা থেকে মানুষ তোমার কাছে দূর করে আসবে, হুজুর আপনাকে স্বপ্নের মাধ্যমে দেখছি, আপনার আওয়াজ শুনতে পারছে, আপনার ঘেরান কুমিল্লা পর্যন্ত চলে গেছে। শামসুল হক ফরিদপুরে চেনে না? জগতের এমন মানুষ আছে যে চেনে না।
রশিদ আহমদ গঙ্গির যে চেনে না এমন মানুষ আসেনি। হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি, যারা তরিকার লাইনে, যারা মুজাহিদের লাইনে, যারা পীর মুরিদের লাইনে, যারা আলেম ওলামা, যারা চেনে না সুলতান আহমদ নানুপুরীকে, কারা না চেনে হাজী শরীফুল্লাহ রহমাতুল্লাহ আলাইহিকে, কারা না চেনে না শামসুল হক ফরিদপুরীকে, কারা চেনে না আমিনী হুজুরকে, কারা চেনে না আমাদের মুফতি শফি সাহেবকে, কারা চেনে না মুফতি আবু সাইদ শাহ হুজুরকে, কারা চেনে না নূর হোসেন কাসিমীকে, কারা চেনে না আল্লামা ইসমাতুল্লাহ কাসিমীকে। একদিন তিনারা সবুজ বিখ্যাত ওলি হয়ে যায়, বলেন ঠিক কিনা? ওলি যখন জিন্দা থাকে রুহানি জ্ঞান বন্ধ হয়ে থাকে, ওই ওলিরা যখন মারা যায় তখন ওই রুহানি আতরের ডিব্বা খুইলা যায়, এর ঘেরান পুরা দুনিয়া সরাইতে আরম্ভ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য চোখওয়ালার সাথে সম্পর্ক করতে হবে। কার সাথে? ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনের তীক্ষ্ণ দৃষ্টিকে ভয় করো। একবার কি করছে জানেননি? এবার একবার ওই এক ওলির কাছে সম্ভবত বুজুর্গ একজন লোকের কাছে আসছে এক হিন্দু, জুব্বা পইরা, তো টুপি টুপি পইরা, মাথায় পাগড়ি বাঁধা আছে। হুজুর, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, এটার একটু মর্মটা বুঝায় দেন। কয় বেটা, আগে মুসলমান হ, তারপরে এই হাদিসের তরজমা বস। এবার এই হিন্দু বলে, হুজুর আর বোঝার দরকার নাই, মুমিন যারা তারা অন্তর দৃষ্টি দিয়ে দেখতে পারে ও আসল পরিচিত মানুষ মানুষ, বলেন ঠিক কিনা? কেমনে বললো তুই আগে মুসলমান হ? এবার হিন্দু লোকটা বলে, হুজুর আর আমার দরকার নাই, আমার আর কোনো কিছু বোঝার বাকি নাই, আমাকে পড়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনের দৃষ্টিকে ভয় করতে হবে। দিল্লির ফতেহপুর মসজিদে একজন ওলি ছিলেন, 40 দিন ইতিকাফ করে বের হয়েছেন। শাইখ জারি আল্লাহু আকবার, শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা লেখেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা পড়েন আর মুস্কি মুস্কি হাসেন। কি ঘটনা? ওই দিল্লির ফতেহপুর মসজিদ থেকে ওই ওলি বের হইয়া এবার আর ওই ওলির দৃষ্টি কোন মানুষের উপর পড়ে নাই। সর্বপ্রথম একটা কুকুরের উপরে আল্লাহর ওলির দৃষ্টি পড়ছে। বলেন সুবহানাল্লাহ। দৃষ্টি পড়ার কারণে সঙ্গে সঙ্গে ওই কুকুর এমন অবস্থা হয়েছে, ওই কুকুরটা ওই এলাকার সমস্ত কুকুরের লিডার হইয়া গেছে। এবার ওই কুকুরের পিছনে সমস্ত কুকুররা চলে, সমস্ত কুকুররা বসে থাকে। ওই লিডার যেখানে বসেন সেখানে অন্যান্য কুকুরগুলা বসে, ওই লিডার যেখানে যায় সেখানে আজ ওই অন্যান্য কুকুরগুলা যায়। বলেন সুবহানাল্লাহ, বলেন নারায়ে তাকবীর। কারা আছে জানেননি? আল্লাহু আকবার। নূরুম মিন নূরিন মা নূরিন ইলা নূর। নূর তলবে ইলম যেখানে যায় ওই মজলিসের ভিতরে নূর চমকাইতে আরম্ভ করে যায়। আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ আরম্ভ হইতে যায়, বইতে আরম্ভ করে যায়। ওই নূরানি ছাত্ররা আজ এই মাহফিলে চলে আসছেন। এই মাহফিল আজকে কামিয়াব হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বর নূর। 1 নম্বর নূর হইল তালেবে ইলমরা। এই ছাত্ররা যেখান দিয়া যায় আশেপাশে মুর্দার কবর থাকলে কত দিনে যেন 40 দিনের কবরে আযাব মাওলা মাফ করে দেয়। সাংঘাতিক দামি কথা। যেই কবরের ভেতরে সাপের কামড় ছিল, যেই কবরের ভেতরে কামড় দংশনের কামড় ছিল, যেই কবরের ভেতরে ফেরেশতারা পিটাইতেছিল, যেই কবরের ভেতরে আগুন জ্বালাই দিছে, ওই ছাত্রের পায়ের বরকতে, নূরানি ছাত্রের কবরের বরকতে আল্লাহ মুহূর্তের ভেতর কবরের আযাবকে বন্ধ করে দেয়। 2 নম্বর নূর। যে কোনো মজলিসে যখন আল্লাহ ওয়ালারা চলে আসে, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আল্লাহ ইসমাতুল্লাহ কাসিমী সাহেব, যখন কোন মজলিসে
ওলিরা আগমন ঘটে, ওই মজলিসে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হইতে আরম্ভ করে যায়। ওই তার কদম কবর আজাব মাফ হয়ে যায়, পুরা এলাকাটা নুরানি হয়ে যায়। আজকে যদি এই মজলিস আমাদের প্রাইম মিনিস্টার সরকার শেখ হাসিনা আসা লাগে না, আমাদের এখন যারা এমপি নিক্সন চৌধুরী যদি আসতো, কথার কথা পুরা এলাকাটা আগের তার জনপ্রিয়তা যেমন ছিল, যদি নিক্সন চৌধুরী আজকে মজলিসে আসতো, দেখতেন তার পিছনে 2-4 হাজার 20,000 মানুষ আসতো। বলেন ঠিক কিনা? এখন জনপ্রিয়তা নাই, এখন আসতে না। উঠানের মালিক কে? আবার বলেন কে? নামাইবার মালিক কে? ও তো ইসমান তাশা ও তো জিল্লু মান তাশা। কে উঠানের মালিক? একদিন শুনতাম পোলাপানও নিক্সন চৌধুরী, বুড়ারাও নিক্সন চৌধুরী, বুড়িরাও নিক্সন চৌধুরী, বাইরে প্রবাসী ওয়ালারাও নিক্সন চৌধুরী। এখনো তো আওয়াজ টাওয়াজ পাই না। বলেন ঠিক কিনা? গেছে। আবার অনেক আলেমরা ফতোয়া দিয়েছেন সে কাফের। কারণ যারা আল্লাহ ওয়ালাদের সাথে শত্রুতা করে এরা মুমিন থাকতে পারে না, তাদের সাথে যুদ্ধের ঘোষণা দেয় কে? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু লিল হারব। যারা ওলিদের সাথে বেয়াদবি করে, যারা যুদ্ধের ডাক দেয়, মাঠে নামার ডাক দেয়, তাদের সাথে যুদ্ধের ঘোষণা দেয় কে? তাহলে যারা আল্লাহর সাথে যুদ্ধ করে ঈমান ওয়ালারা না বেঈমান ওয়ালারা? করছে না, তীর মারছে না উপরের দিকে। এরা কি আমাদের নবীর উম্মতরা ছিল না? ওই কাফের বেঈমান ফাসিকের নমরুদের বাহিনীর যারা ছিল। বলেন কথা বলেন ঠিক কিনা? ওয়ারাসাতুল আম্বিয়া, এটা নবীদের ওয়ারিস। নবী যদি কোন উম্মতদেরকে কোন ঘোষণা দিতেন এই কাজটা করো, তাহলে উম্মতের উপরে ওই কাজটা করা জরুরি হইতো কিনা বলেন? আজকে নবী নাই, নবী ওয়ারাসাতুল আম্বিয়া হলো আলেম ওলামারা। জুনায়েদ আল হাবিব বলেন এখন যারা ওয়ারাসাতুল আম্বিয়া তারা যদি কোনো হুকুম দেয়, তারা যদি কোনো ঘোষণা দেয় শরীয়ত অনুযায়ী, ওই হুকুমটা নবীর হুকুম মানার মতো ওয়াজিব হয়ে যায়। তাহলে তো বলতেছিলাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনের কি দৃষ্টিকে? তীক্ষ্ণ দৃষ্টিকে। আমার সামনে অনেক একজন বুজুর্গ, কি নাম হুজুরের? আব্দুল খালেক দরবেশ সাহেব। হুজুরে এখানে বসে যে বয়ান করতেছি, আসলে আমার বয়ান করার মতো কোনো যোগ্যতাই ছিল না, ছিল অন্যদিকে। বলতে পারি না হুজুরে কি তাওয়াজ্জু দিয়েছে জানি না, ওই তাওয়াজ্জুর কারণে শুধু আমি খালি ঘুরপাক খাইতেছি, লাইনে যাইতে পারতেছি না। দোয়া করেন আল্লাহ যেন লাইনে ওঠার তৌফিক দেয়। বলেন আমিন। তাহলে আপনাকে অলিদের দৃষ্টিকে ভয় করতে হবে। অনেক সময় আছে অলিদেরকে পাইলে একেবারে ভাইয়ের মতো, দুলাভাইয়ের মতো হাত বাড়াই যায়, আবার খাড়াই থাকে যে হুজুর আমার ছেলে, হুজুরই তুমি আগে মোসাফাটা করবো না। কথা বলেন ঠিক কিনা? অথচ আকাবিররা, আমাদের আকাবির এমন ছিলেন